বৃহস্পতিবার বিধানসভায় যা ঘটল তা বাংলার ইতিহাসে বিশেষ জায়গা করে নেবে। কারণ এতটা ঘটনাবহুল দিন বাংলার বিধানসভায় শেষ কবে দেখা গিয়েছে তা মনে করাই দুষ্কর। বর্তমান সরকারের আমলে তো নয়, স্মরণাতীত কালের মধ্যেও এমন ঘটনাবহুল বিধানসভার কথা অনেকেই মনে করতে পারছেন না। একমাত্র তুলনায় আসতে পারে বিধানসভায় ভাঙচুরের ঘটনা, কিন্তু সেটা সম্পূর্ণ পৃথক বিষয় ছিল। বিধানসভার বাইরের ঘটনার রেশ গড়িয়েছিল বিধানসভা পর্যন্ত। কিন্তু বিধানসভার অধিবেশন চলাকালীন যখন স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে সভায় উপস্থিত, সেই সময় এমন ঘটনা বাংলার বিধানসভার ইতিহাসে এক বিরল ঘটনা বলেই অভিমত তথ্যভিজ্ঞ মহলের। এই দিন একটা সময় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে কোনো মুহূর্তে বড় ধরনের হিংসাত্মক ঘটনা ঘটে যেতেই পারত। সেক্ষেত্রে ফের একবার কালিমা লিপ্ত হতো বঙ্গ বিধানসভা। কিন্তু সেই পরিস্থিতি তৈরি হতে দেননি স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিজেপির পরিকল্পিত হট্টগোলের মুখে ধৈর্যের সীমা ছাড়িয়ে গেলেও কখনোই ধৈর্যের বাঁধ ভাঙতে দেননি মুখ্যমন্ত্রী, বরং নজিরবিহীনভাবে নিজে নেমে এসেছেন বিধানসভার ওয়েলে, যা নিঃসন্দেহে এক ঐতিহাসিক ঘটনা। ওয়েলে নেমে তিনি নিজে হাতে দলের বিধায়কদের শান্ত করেছেন এবং ওয়েল থেকে ফিরিয়ে নিয়ে এসে আবারও তাদেরকে তাদের আসনে বসিয়েছেন। বারবার তার বক্তব্য বাধাপ্রাপ্ত হয়েছে। দৃশ্যতই তিনি চূড়ান্ত বিরক্ত হয়েছেন, কিন্তু ধৈর্য হারাননি। বরং বিরোধীদের পরিকল্পনা বুঝতে পেরে নাছোড় মনোভাব নিয়ে মাইক হাতে দাঁড়িয়ে থেকেছেন ঘণ্টার পর ঘণ্টা। এর মধ্যে একাধিকবার নিজের বক্তব্য থামিয়ে বিরোধীদের সঙ্গে পাল্লা দিয়ে চালিয়ে গিয়েছেন স্লোগান যুদ্ধ, যেখানে বিরোধীদের সম্মিলিত স্লোগান আর হট্টগোলের সামনে একাই 100 জনের সমান হয়ে দেখা গিয়েছে তাকে। তার একক স্লোগানে চাপা পড়েছে বিরোধীদের সমবেত স্লোগান। শাসক পক্ষের একাধিক বিধায়ক মনে করেছেন এদিন বিরোধীদের প্রধান পরিকল্পনা ছিল মুখ্যমন্ত্রীর বক্তব্যকে ভেস্তে দেওয়া, আর দ্বিতীয় পরিকল্পনা ছিল দিনের শেষ পর্যন্ত বিধানসভায় নিজেদের আসনে বসে থেকে সবার কাজ ভণ্ডুল করার চেষ্টা করা। কিন্তু তাদের এই দুই পরিকল্পনায় কার্যত বুমেরাং হয়েছে, কারণ বিরোধীদের বিক্ষোভের কারণে অনেক বেশি সময় ধরে বলার সুযোগ পেয়েছেন মমতা। বাংলার মানুষ দীর্ঘ সময় ধরে তাকে দেখার এবং শোনার সুযোগ পেয়েছেন। অপরদিকে বিরোধীদের বিধানসভায় মাটি কামড়ে পড়ে থাকার যে পরিকল্পনা ছিল, তাও শেষ পর্যন্ত ভেস্তে দিতে সফল হয়েছেন মুখ্যমন্ত্রী। তার এক চালেই রণে ভঙ্গ দিতে বাধ্য হয় বিরোধীরা। এদিন নিজের বক্তব্যের শেষে প্রস্তাবের পক্ষে ভোটাভুটির বিষয়টি সামনে আসতেই কক্ষ ত্যাগ করতে বাধ্য হয় বিরোধীরা, কারণ এছাড়া তাদের সামনে আর কোনোই রাস্তা ছিল না। আর তাই বিরোধীদের লাগাতার বিশৃঙ্খলা সত্ত্বেও নিজের বক্তব্য সম্পন্ন করা এবং প্রস্তাব পাশ করানো, 2 লক্ষ্য পূরণেই সম্পূর্ণ সফল মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই দিনের শেষে ফের একবার বিজয়িনীর মতোই বিধানসভা ছাড়েন বহু যুদ্ধ জয় করা নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট।